হৃদয়ে একজন মানুষ থাকলে শূন্য পকেটও আমায় করে না হতাশ যখন আমি খাই আমার প্রেমিকার আঁচলের বাতাস। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। বিপক্ষ দলের আজকে কথা শুনে আপনি বুঝতে পারবেন কেন আজকে একটা হৃদয় থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ গ্রীষ্মকালের মাঠঘাটের মতো যখন হৃদয়টা ফেটে চৌচির হয়ে যায়, তখন একজন প্রেমিকা যখন জীবনে আসে মনে হয় এ যেন কালবৈশাখী ঝড়ের মতো সবকিছু উড়িয়ে নিয়ে যেতে পারে। এই জায়গাটাতে যখন আপনি সুখ পান তখন এটিই আপনার জীবনের প্রকৃত সুখ। অপরদিকে বিপক্ষ দলের কথা শুনলে আপনার মনে হবে আজ যদি হুমায়ুন আহমেদ বেঁচে থাকতেন তাহলে তার নক্ষত্রের রাতে সেই বিখ্যাত কথা ভালোবাসা হলো কাঁচা সবজির মতো, যত্ন করে বুকের মধ্যে রাখতে হয়। তাদের কথা শুনলে মনে হবে ভালোবাসা হলো কাগজের টাকার মতো, যত্ন করে বুক পকেটে লুকিয়ে রাখতে হয়। কখনোই আজকে ভালোবাসা সেই জিনিসটি না। আজকে ধরুন আপনি এই যে টাকা চাইছেন, ধরুন আপনি অনেক টাকা ইনকাম করতে চান, বসের আপনাকে ঝাড়ি খেতে হবে। এই বসের ঝাড়ি খেতে হলে আপনার ধৈর্য থাকতে হবে। কোথায় শিখবেন সেটি? প্রেম করতে হবে। কারণ প্রতিদিন এত ধৈর্য নিয়ে প্রেমিকার কথা শোনার পর বসের কথা শোনা আমার জীবনে কিচ্ছুটি আর মনে হয় না। তারপর দেখুন আপনি টাকা ধার চাইতে যাবেন, টাকা নাই, কার কাছে টাকার ধার চাইবেন? যার প্রেমিকা নাই তার কাছে। প্রতিদিন রাতে একবার ফোন দিয়ে বলবে দোস্ত আমার টাকাটা কোথায়। কিন্তু যার একজন প্রেমিকা আছে সে তো তার প্রেমিকার খবর রেখেই কুল পায় না, আপনার কাছে আবার টাকার খবর সে কখন নিবে। সুতরাং আপনি এই দিকেও কিন্তু একটি ভালো সার্ভিস পেয়ে যাচ্ছেন। দেখুন না, আপনার টাকার এত প্রয়োজন। আজকে যদি শাহরুখ খান গৌরী খানকে তখনই প্রপোজ না করতেন, তাকে বিয়েটি না করে ফেলতেন, তাহলে তাদের প্রেমে তখনই পড়তো কমা, আর শাহরুখ খান আজকে হয়ে যেতেন একজন মামা। সেই জায়গা থেকে আমরা দেখতে পাই টাকার জন্য কিন্তু তিনি অপেক্ষা করেননি। প্রথমত হৃদয়টাকে পূর্ণ করেছেন, ভালোবাসা তারপর এমনিতেই এসেছেন। এই যে আজকে এখানে ন্যান্সি আপু বসে আছেন, ন্যান্সি আপু বলেছেন ভাবিনি কখনো এ হৃদয় রাঙানো ভালোবাসা দেবে তুমি। কেন তিনি ভালোবাসার আশঙ্কা করলেন? কেন তিনি টাকা চাইলেন না? এই জিনিসটিও কিন্তু আপনাকে বুঝতে হবে। তার মানে সকল কিছুর মূলে চলে যাচ্ছে ওই অর্থের বিষয়টি। তারপর একটু দেখুন না, ভালোবাসা দিবসে আপনি অনেকগুলো টাকা নিয়ে বসে আছেন। কেউ আমার কাছে কি একটু টাকা নেবে? কেউ আপনার কাছ থেকে টাকা নেবে না। নিতে পারে আপনার সেই বন্ধুটি যার কিনা প্রেমিকা আছে। সে যখন ঘুরতে যেয়ে তার প্রেমিকাকে গোলাপ ফুল দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিবে, তখন আপনি ভাববেন এই টাকা দিয়ে আমার হলো কি, ধিক্কার আমার এই টাকাকে। সুতরাং দিন শেষে আপনার যেই জিনিসটি বেশি প্রয়োজন সেই জিনিসটি হচ্ছে আপনার পকেটে টাকা থাকা। টাকা হলে আপনার আবার টাকা আসবে। যারা বাংলা দ্বিতীয় পত্র পড়েছেন তারা করণ কারকে পড়েছেন টাকায় টাকা আনে, কিন্তু টাকায় ভালোবাসা আনে এই জিনিসটি কেউ বলেননি, কোনো কবি সাহিত্যিকও বলেননি। আজকে আমরা দেখেছি কিভাবে সুকান্ত ভট্টাচার্যের মতো মানুষগুলো আজ কবি হয়ে উঠেছে পকেটে টাকা না থাকা সত্ত্বেও। এমন একজনকে দেখাবেন যিনি কিনা টাকা অনেক ছিল কিন্তু ভালোবাসা না থাকা সত্ত্বেও কবি হয়ে গিয়েছেন। প্রত্যেকের ভিতরে যে অনুভূতিটা থাকে সেই অনুভূতিটা জাগ্রত করার জন্য একজন মানুষের প্রয়োজন হয়। সেই মানুষটি হচ্ছে একজন প্রেমিকা। প্রেমিকা যদি না থাকে তাহলে আপনার জীবন একেবারে চা কিংবা আপনি বিভিন্ন জিনিস ছাড়া যেমন জীবন হয়ে যায় ঠিক তেমন হয়ে যাবে। যেখানে হৃদয় বেঁচে থাকে সেখানে হাজার মাইলের ব্যবধানও প্রতিটি না বলা কথার অর্থ খুলে দেয়। একটি কণ্ঠের কম্পনি বলে দেয় মন খারাপের নীরব বার্তা। আর হৃদয় যদি ফাঁকা হয়ে যায় তাহলে হাতের স্পর্শটিকেও মনে হবে অনুভূতিহীন। আপনি আর পাবেন না সেই প্রেমের প্রকৃত স্বাদ। তাই তো বিশ্বাস করি হৃদয় আজ ফাঁকা থাকুক, হৃদয় আজ ফাঁকা থাকার চেয়ে পকেট ফাঁকা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় সভাপতি।